আমি যে কথাগুলো তোরে বললাম একটাও কি মিথ্যা? না স্যার, সব মিলে সত্য। প্রত্যেকটা কথা সত্য। তোকে আমি গ্রাম থেকে উঠাই আনলাম, গ্রাম থেকে উঠাই এনে কাজ দিলাম, ঠিক মতো বাঁচতে পারিস, চলতে পারিস, সুস্থভাবে থাকতে পারিস, কোনোটাই তুই রাখলি না। আমার কোনো কথার উত্তর কি তোর আছে? বল, আছে? স্যার, আমার ভুল হয়ে গেছে, কি এবারের মতো মাফ করে দেন। কিসের ভুল? ভুল কিসের? কোনো ভুলের ক্ষমা নাই। আমার কাছে ভুল করবি, তার ক্ষমা হবে না। তোকে বলছি তুই বের হয়ে যাবি। স্যার, আমি লাস্টের মতো মাফ করে দিন। ফার্স্ট আর লাস্ট নাই, সব শেষ, সব শুরু। তুই এখনই চলে যাবি। তোর টাকা পয়সা সব মিট করে দিছি না? যা, এক্ষুনি চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যা যা যা। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ইয়াদব একটা। স্যার, কেমন আছেন? আসলাম। কি হয়েছে ছেলেটির সাথে? আর বলো না, বের করে দিলাম কেন? গ্রামের, পাশের গ্রামের একটা ছেলে, অসহায় মানুষ, কাজের জন্য আনছিলাম, একটা কাজও দিছিলাম, কিন্তু ওর কাজ, কথাবার্তা কোনোটাই ঠিক নাই। বাধ্য হয়ে ওকে বেতন কড়ি দিয়ে বাইর করে দিতে হলো। আঙ্কেল, একটা কথা আপনাকে আমিও কয়েকদিন ধরে ভাবছি বলবো, কিন্তু আসলে বলা হয়নি। ওই ছেলেটা সম্পর্কে আমি অনেক খারাপ কিছু শুনছি। আপনাকে বের করে দিয়েছেন, খুব ভালো কাজ করছেন। আর খারাপ কাজটা কি তুমি সেটা বলবে না? আগে তো আমাকে বলতে হবে, আমাকে কেন জানাও নাই? আসলে আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে বলতে চাইনি। যাই হোক, ওটা কিছু না, আপনি যাকে বের করে দিয়েছেন খুব ভালো কাজ করছেন। ওকে ঢুকতে দিয়ে না আঙ্কেল, এটুকু আপনার কাছে আমার রিকোয়েস্ট। না না, তা তো অবশ্যই, তোমাদের কথা তো আমার রাখতে হবে, তাই না? আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? স্যার আমি নীলাজ স্যার। তো কে চাই আপনার? স্যার আমি শুনেছি আপনি অনেক ভালো মানুষ। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার, আমার একটা চাকরি খুবই খুবই দরকার স্যার। চাকরির দরকার? আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আগে কিছু করছেন? কোনো অভিজ্ঞতা আছে? স্যার আমার বাবা মারা গেছে কদিন হলে, মাও নাই। আমার খুব ঝামেলার মধ্যে দিন যাচ্ছিল স্যার। আমার প্রতিবেশী আমার একটা কাজ দিয়েছিল, সেটাও একটা ঝামেলার কারণে চলে গেছে স্যার। আচ্ছা, বিষয়টা খুব দুঃখজনক। আচ্ছা, আপনি আমার কার্ডটা রাখেন। হ্যাঁ, আপনি আমার কার্ডটা রাখেন। আপনি আমার অফিসে আসেন, আপনার বিষয়টা আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? আপনি কি কম্পিউটারে টাইপ করতে পারেন? জি স্যার, আমি কম্পিউটার টাইপ পারি। তাহলে আপাতত টাইপের কাজ করেন, তারপরে আপনার জন্য কি করা যায় আমি দেখতেছি। জি স্যার। মারিয়া, জি স্যার। আজ থেকে উনি আপনার টাইপের কাজে হেল্প করবেন। আপনি ওনাকে ওনার টেক্সটে বুঝিয়ে দেন, আর পিয়নকে বলেন 2 কাপ চা দিতে, ঠিক আছে? আপনি আসেন। শিয়াল যতই চালাক হোক, তা কিন্তু আর এক শিয়ালের কাছে ধরা খায়। জি স্যার, সেটা আমি জানি। আমি তোমার জীবনে যদি কোনো উপকার করে থাকি, আশা করি তুমি আমার জীবনে কোনো উপকার করবে। ওকে অবশ্যই স্যার, আপনি যাই বলবেন আমি তাই করবো আপনার জন্য। এত কিছু করা লাগবে না, শুধু ছোট্ট একটা কাজ করলে হবে। বলেন না স্যার, আপনার কি করতে হবে আমাকে বলেন, আমি করবো স্যার। ঠিক আছে, তোমাকে এত উত্তেজিত হতে হবে না। আমি তোমার বিষয়ে সব জানি। স্যার তোমার সাথে আমার ওয়াইফের একটা পার্সোনাল সম্পর্ক আছে, আমি সব জানি। কিন্তু আমি চাই না এই বিষয়ে তুমি আর সামনের দিকে এগো। তুমি কি ভাবছিলে আমি কিছুই জানি না? আমি সমস্ত কিছু জানি। সেদিন তুমি আমার কাছে যখন চাকরি চেয়েছিলে না, আমি কিন্তু তোমাকে চিনেছি এবং তোমার সম্পর্কে আমি সব জানি। শুধু আজকের এই দিন তোমাকে অফিসে এসে এই কথাগুলো বলবো। তুমি জানো আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি। আমি তার জন্য পৃথিবীর সব কিছু করতে পারি। আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দেবো, কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, তুমি আমার স্ত্রীকে ডিস্টার্ব করবো না, আর আমার ব্যক্তিগত জীবনে তোমার কোনো হস্তক্ষেপ করবো না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার জীবন থেকে সরে যাবে।
আমি আমার স্ত্রীকে নিয়ে বাঁচতে চাই। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তুমি কোনোদিন তার সামনে যাও না। তুমি যা চাও আমি তোমার জন্য তাই করব। তুমি চাকরি করো, যা কিছু করো, আমার তোমার বিষয়ে কোনো কমপ্লেন থাকবে না। সত্যি আমার স্ত্রীকে জানতে দিবে না যে এই বিষয়টা আমি জানি। তোমার কাছে আমার অনুরোধ ভাই। স্যার আমি আসলে না চাইতে অনেক বড় ভুল করে ফেলেছি স্যার। আপনি আপনি আসলে স্যার অনেক ভালো একজন মানুষ স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন। আমি আমি কথা দিচ্ছি স্যার, আমি আমি আর কখনো এমন কাজ করবো না স্যার। চাকরি করবেন কিনা এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি ভেবে দেখুন আপনি চাকরি করবেন কি না। জি স্যার, আমি চাকরিটা করবো, আমার চাকরিটা খুবই দরকার স্যার। ঠিক আছে, তাহলে মারিয়াকে সব বোঝাই দেওয়া হয়েছে। ওনার সাথে কথা বলেন, উনি আপনাকে ডেস্ক বুঝিয়ে দেবে। জি স্যার। ঠিক আছে, আপনি আসুন। আসসালামু আলাইকুম। এই জয়া, জয়া, আর এই সময় কেউ ঘুমায় নাকি? জয়া, এই জয়া, জয়া, এই তোমার কি হয়েছে? এই জয়া, এই তুমি কি করছো? এই জয়া,